হ্যালো এভরিওয়ান, আমরা পাইথনের যে বেসিক পার্টগুলো আছে সেগুলো আমরা শেষ করেছি। তো আমরা একটু দেখে নিই কি কি শেষ করেছি। আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই। ওকে, এখন আমরা দেখতে পারবো এখানে প্রথম আমরা পাইথনটা কি জিনিস এই জিনিসটা আমরা জেনেছি। তারপর জেনেছি আমাদের পাইথন কিভাবে ইনস্টল করে, তারপর এটা এনভায়রনমেন্ট যে সেট আপ করতে হয় কিভাবে, সেই জিনিসটা দেখেছি। তো পাইথনের মাধ্যমে আমরা প্রথম যে প্রোগ্রাম করতে হয় সেটা দেখেছি। তারপর ভেরিয়েবল কি জিনিস, ডাটা টাইপস কি জিনিস, তারপর আমরা কিভাবে ইউজার থেকে ইনপুট নিব, টাইপ কাস্টিং, এরকম আরো ধরেন লিস্ট আছে, অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে। তারপর আমরা টাপলস নিয়ে কাজ করেছি, সেট নিয়ে কাজ করেছি, তারপর ডিকশনারিজ নিয়ে কাজ করেছি, ইফ এলস, এলস ইফ এগুলো নিয়ে কাজ করেছি। তারপর আমরা বিভিন্ন লুপ নিয়ে কাজ করেছি, আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করেছি, তারপর ফর লুপ নিয়ে কাজ করেছি। তারপর আমরা দুইটা স্টেটমেন্ট নিয়ে কাজ করেছি, যেমন ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্ট। তারপর আমরা এরে কি কাজ করেছি, এরে কি জিনিস, কিভাবে আমরা কাজ করি সেটা নিয়ে। তো আমরা ইউজার ডিফাইন ফাংশন নিয়ে কাজ করেছি, আমরা মেথ ফাংশন নিয়ে কাজ করেছি, শর্ট ফাংশন আছে। তারপর আমরা একটা ফাইল কিভাবে ওপেন করব, তারপর সেটাতে রিড করব, রাইট করব এবং কিভাবে ক্লোজ করব, এগুলো আমরা খুব সুন্দর দেখতে পেরেছি। তারপর আমরা স্ট্রিং নিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করেছি, রিকারশন নিয়ে কাজ করেছি, কিভাবে একটা ইভেন আর অড নাম্বার বের করতে হয় সেটা দেখেছি। তারপর প্রাইম নাম্বার কিভাবে বের করতে হয় সেটা দেখেছি, সোয়াপিং দেখেছি, ম্যাপ ফাংশন কি জিনিস এবং কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখেছি। তারপর হলো সিরিজ প্রবলেম যেগুলো থাকে এগুলো কিভাবে পাইথনের মাধ্যমে সলভ করা যায় সেগুলো দেখেছি। তো আমাদের আমাদের যে বেসিক পার্টগুলো আছে সেগুলো আমরা খুব সহজে কমপ্লিট করেছি। এবার আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। তো আপনাদের এই যখন বেসিক পার্টটা শেষ করবেন, এরপর আপনাদের মেইন কাজ হবে হলো আপনাদের প্রবলেম সলভ করা। প্রবলেম সলভ করা কেন দরকার? কারণ কারণ হলো আমরা এখন বিভিন্ন যে বেসিক আইডিয়াগুলো আছে এগুলো বেসিক আইডিয়া টুকটাক প্রবলেমের মাধ্যমে দেখেছি, কিন্তু যখন আমরা রিয়েল লাইফ প্রবলেম করব তখন কোন যে মানে কোন ফাংশনটা কোন কাজে লাগবে সেটা বোঝার জন্য অবশ্যই আমাদের প্রবলেম সলভিং করতেই হবে। যদি আমরা প্রবলেম সলভ করি তাহলে আমরা কোথায় কোন ফাংশনটা ইউজ করব এবং ওই ফাংশনের পুরোপুরি আইডিয়া আমাদের মাথায় চলে আসবে। যত বেশি আমরা প্রবলেম সলভ করব তত বেশি আইডিয়া জেনারেট হবে আমাদের মাথায়। তো আমরা কোথায় প্রবলেম সলভ করবো আমরা একটু দেখি। আমরা সরাসরি চলে যাই, ক্রোমে চলে গেলাম, গিয়ে আমরা কোড ফোর্স লিখে সার্চ দিই। এখানে চলে আসছে। তো আমরা কোড ফোর্সে ঢুকবো। এখানে ঢুকে আমরা এখানে এই যে এখানে দেখবো যে প্রবলেম সেট লেখা আছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে একটা এই লেখা আছে এখানে শর্ট নামে। তো এই যে এখানে আমি নিচে ক্লিক করব। তো এখানে কি দেখাচ্ছে, এখানে ডিফিকাল্টি লেভেল গুলো দেখাচ্ছে, এখানে 3500 দেখাচ্ছে। তো আমরা অবশ্যই যেহেতু আমরা বিগিনার, তো আমরা অবশ্যই যেটা সহজ সেটা দেখব। তো এখানে যে 800 লেভেল ডিফিকাল্টি দেখাচ্ছে, তো এখানের যে অনেকগুলো 800 লেভেলে অনেক প্রবলেম আছে, এগুলো আমরা পাইথনের মাধ্যমে সলভ করব। সলভ করার আগে অবশ্যই আপনার যদি প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া না থাকে, প্রোগ্রামিং বলতে আর কি আমি বুঝাতে যাচ্ছি, প্রবলেম সলভিং এ আইডিয়া না থাকে, তো আপনারা একটু দেখে নিতে পারবেন। এই তো এখানে যে এন্টার আছে, রেজিস্টার আছে, আপনার রেজিস্টার যদি আইডি না থাকে রেজিস্টার করে নেবেন, অথবা আপনার যে আইডি থাকে তাহলে এন্টার করে নেবেন। ওকে, আপনার আরেকটা দেখতে পারেন লিড কোড নামে। এই তো লিড কোড, ঠিক আছে। লিড কোডে আপনারা ইচ্ছে করলে প্রবলেম দেখতে পারবেন। এই তো স্টাডি প্ল্যান, এখানে আছে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবেন। এই যে টু সাম মানে কিভাবে যোগ করতে হয়, এই যে এখানে ইজি এবং মিডিয়াম লেভেলের প্রবলেমগুলো আপনারা ইজিলি সলভ করতে পারবেন। এই তো যে এখানে দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই, আমি যে বললাম যে ফার্স্টে যে আমরা যে বেসিক আইডিয়া যদি শেষ করি, বেসিক যে আমরা যে দেখেছি সেগুলো
দেখার পর আমরা অবশ্যই এবার এই যে এখানে প্রবলেম কোড ফোর্স আছে, তারপর লিড কোড আছে, তারপর ইউভিএ আছে, অনলাইন জাজ, এগুলোতে আমরা অবশ্যই প্রবলেম সলভ করব। যত বেশি প্রবলেম সলভ করব তত বেশি আমরা এই যে ফাংশন গুলো আছে বা পাইথনের যে বিভিন্ন ডাটা টাইপস, ভেরিয়েবলস, এগুলো সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া জেনারেট হবে মাথায়। তখন আমরা ইজিলি কোথায় কোনটা ইউজ করতে হয় সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। তো অবশ্যই বেশি বেশি করে কোড করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।